নবীর কলিজার টুকরা আওলাদের শরীর মুবারক থেকে জামাগুলো খুলে ফেলা হয়েছে, উলঙ্গ করে। শুধু তাই নয়, ঘোড়া চালিয়ে দিয়ে ইমাম হুসাইনের শরীর মুবারককে থেতলিয়ে দেওয়া হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীর মুবারকে 121টা তীরের বিদ্ধ ছিল, আঘাত ছিল, তীরের ফুটা। 40টা তরবারির আঘাত ছিল, 40টা তরবারির আঘাত, 33টা বর্ষার বিদ্ধ। একটা মানুষের শরীরে কতটুকু আঘাত সহ্য করা যায়, আর কেমন নিষ্ঠুর হলে, কেমন পাষাণ হলে একটা দেহের মধ্যে প্রায় 200টা আঘাতের দাগ থাকতে পারে। কতটুকু পাষাণ হৃদয় হলে এইরকম আচরণ করতে পারে। এরপরে শুধু তাই নয়, আওলাদে রাসূলদের কন্যা, নবীজির পৃথিবীর শ্রেষ্ঠ নারী যাদের শরীরে আমার নবীর রক্ত, তাদের ওড়না কেড়ে নেওয়া হয়েছে, তাদের ওড়না কেড়ে নেওয়া হয়েছে। হায়, যারা সব সময় পর্দার ভিতরে থাকায় অভ্যস্ত, যারা আমার নবীর ফুলের বাগানের ফুল, যারা আমার নবীর বাগানের ফুল, আজকে দুশমনে রসুলকে অনেকে মহব্বত করে, দুশমনে রসুলের পিছনে অনেকে নামাজ পড়ে, দুশমনে রসুলকে অনেকে সাহায্য করে, দুশমনে রসুলের সাথে ওঠা বসা করে। আরে দেখো, নবীর আওলাদকে শহীদ করেছে দাড়ি টুপিওয়ালারা, নবীর বাগানকে উজাড় করেছে নামাজি আর দাড়ি টুপিওয়ালারা। কার কথা বলছেন? মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেছেন, আনতা মা মান আহবাবতা। নবীজি বলেন, তুমি দুনিয়াতে যাকে মহব্বত করো, তোমার হাসরটা তার সঙ্গেই হবে। তুমি যদি ইয়াজিদি হও, তুমি যদি ইয়াজিদের পক্ষে থাকো, তুমি যদি ইয়াজিদি মৌলবীদের প্রশংসার পক্ষে থাকো, তোমার হাসরটা তাদের সঙ্গেই হবে। আর তুমি যদি হুসাইনি আলেমদের সঙ্গে থাকো, হুসাইনি আলেমদেরকে মহব্বত করো, হুসাইনি আলেমদের মজলিসে যাও, হুসাইনি আলেমদের মাহফিলে যাও, হুসাইনি আলেমদের প্রশংসা করো, হুসাইনি বক্তাদেরকে প্রশংসা করো, তাদেরকে ভালোবাসো, তোমার হাসরটা তাদের সঙ্গেই হবে। ইয়া হাবিবাল্লাহ, রাআইতু হুলুমান মুনকারাল লাইলাতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি। নবীজি বললেন, মা হুয়া, এই স্বপ্নটা কি একটু বলে দেন। তিনি বললেন, ইন্নাহু শাদীদুন, এই স্বপ্ন বড় কঠিন। নবীজির চাচি বললেন, স্বপ্নটা অনেক কঠিন। নবী বললেন, মা হুয়া, কি স্বপ্ন বলেন না। তিনি বলতেছেন, আমি দেখতে পেলাম আপনার শরীর মুবারক থেকে এক টুকরা গোশত কাটা হলো, সেই গোশতটা আমি উম্মুল ফদলের কোলে রাখা হলো। আল্লাহর হাবিব বললেন, রাইতে খায়রা, এ আমার চাচি আপনি ভালো স্বপ্ন দেখেছেন। গোশত কাটা হয়েছে, আপনি ভালো স্বপ্ন দেখেছেন। ও চাচি, আপনার স্বপ্নটা ভালো। নবীজি বললেন, তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহু গোলামা ইয়াকুনু ফি হাজরিকা, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বললেন, ও চিরি, আমার কন্যা ফাতেমা হুসাইন ইবনে আলীকে প্রসব করবে, আর আমার হুসাইন দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আপনার কোলে দেওয়া হবে। এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটা। কি বুঝলেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা? নবীজির শরীর মুবারক থেকে গোশতের টুকরা কাটা হয়েছে, আর নবীজি বললেন, আমার শরীরের গোশতের টুকরাটা হলো আমার হুসাইন। আমার হুসাইনকে আপনি স্বপ্নে দেখেছেন, এই জন্য নবীজি বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন, একদিন নবীজির কোল মুবারকে হুসাইন বসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, কোলে বসানো
হঠাৎ করে নবীজি কান্না শুরু করে দিলেন। উম্মুল ফাদল বিনতে হারিস নবীজির সামনে ছিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক গো নবী, আপনি কেন কাঁদতেছেন? হুজুর, আপনার চোখে কেন পানি? আমার নবী বললেন, এই মুহূর্তে জিবরিল আমিন আমার কাছে এসেছে। জিবরিল আমিন এসে আমার কাছে সংবাদ দিয়েছে, আমার এই নাতিকে আমার উম্মতেরা শহীদ করে ফেলবে। আমার উম্মত। এবার উম্মুল ফাদল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাকে, এটা এই বেটাকে, হুসাইনকে? বলেন, হ্যাঁ হ্যাঁ, তাকে তাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা? বলে, হ্যাঁ, আমার উম্মতেরা আমার হুসাইনকে শহীদ করে ফেলবে। তাহলে বোঝা গেল ওখানে কোনো খ্রিস্টান ছিল না, ইহুদি ছিল না, কোনো মাজুসি, কোনো মূর্তি পূজক ছিল না, ওখানে কোনো বৌদ্ধ চাকমা ছিল না। কারবালার ময়দানে ইমাম হুসাইনের বিপক্ষে যারা ছিল সবাই ছিল মুনাফিক, কালেমা পড়নেওয়ালা মুনাফিক। আবার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আমিন কিছু লাল মাটি নিয়ে আসলেন, কারবালার লাল মাটি। এই কারবালার লাল মাটি এনে আমার নবীজির কাছে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এই মাটি যেদিন রক্তে পরিণত হয়ে যাবে, এই মাটি যেদিন লাল হয়ে যাবে, সেদিন বুঝবেন আপনার নাতি কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবীজি ওই মাটিগুলো নিয়ে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিলেন, আর বললেন, বিবি গো, ও বিবি, এই মাটিটা রাখো, যেদিন এই মাটি রক্তে পরিণত হয়ে যাবে, সেদিন বুঝবা আমার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আমার ভাইরা, বাবারা, হযরত উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় প্রতিদিন ওই বোতলের দিকে তাকাতো, দেখতো যে রক্ত হলো কিনা, রক্ত হলো কিনা, রক্ত হলো কিনা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, একদিন হযরত উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুপুর বেলা ঘুমাচ্ছে, স্বপ্নে দেখতেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারকে, চুল মুবারকে ময়লা বালু লেগে আছে, বালু মুবারক। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চুলে এবং দাড়িতে কেন বালু লাগা আছে? বললেন, আমার বিবি, তুমি কি জানো না আমি এই মুহূর্তে কারবালার ময়দান থেকে এসেছি। আমার নাতি ইমাম হুসাইনকে এই মুহূর্তে শহীদ করা হয়েছে। আরেক হাদিসে নবীজির হাতে একটা শিশি ছিল, এটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্বপ্ন ছিল, এটাও মিশকাত শরীফে আছে। তিনি বললেন, আমি ঘুমিয়েছিলাম, রাআইতু আমি নাইমান ফিন নাহারে, আমি একদিন দুপুর বেলা ঘুমিয়েছিলাম। তিনি বললেন, আমি দেখতে পেলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা শিশি মুবারক, এই শিশির মধ্যে রক্ত। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে এটা কি? হুজুর বললেন, আমার হাতে হলো একটা শিশি, তার মধ্যে রক্ত। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কার রক্ত? নবীজি বললেন, আমি আজকে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আমার আওলাদদের রক্ত এখানে ঢুকিয়ে রেখেছি। আমার বাইনারি, আমার শিকারপুরের যুবকের দল, ও আমার আব্বা জানেন, আমার মুরব্বী বাবারা, আমার মায়েরা, আমার ওলামায়ে কেরামেরা, হায় হায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, হায়াতুন নবী, ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। নবী যদি জিন্দা না হতো, কারবালার ঘটনা নবী বুঝতেন না। নবী জিন্দা নবী, নবী হায়াতুন নবী, নবী দুনিয়ার সব কিছুই দেখতে পায়, আমাদের কর্ম আমল সব কিছুই দেখতে পায়। কারবালার ময়দানে কে কে নবীর আওলাদদের গলায় ছুরি চালানো হচ্ছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার ময়দানে নিজে উপস্থিত হয়ে গেছেন। কোন হাদিস শরীফে আছে, শাহিদতু, আমি উপস্থিত হয়ে গেছি।
সাহিত্য আমি উপস্থিত ছিলাম এই কারবালার ময়দানে। বুঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সৃষ্টি জগতে আল্লাহ পাকের অনুমতি ক্রমে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, পারে কি পারে না? আমার ভাইরা রে, ও বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত যুদ্ধ করার জন্য কারবালার ময়দানে আসেন নাই। ৭২ জন আর ২২,০০০, এটা কি যুদ্ধ হয় নাকি? কিভাবে সম্ভব? ৭২ আর ২২,০০০, ২২০০ হলে একটা কথা ছিল, ২২,০০০। আর এই ২২,০০০ সবাই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা। বর্তমানেও এরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা এজিদি মুসলমান আছে না নাই? আপনি দেখবেন মুহররম মাস আসলে এজিদের প্রশংসা করার জন্য কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা শায়েখ নামে, বড় বড় শায়েখ নামে বের হয়ে যায়। এজিদকে বাঁচাইতে চেষ্টা করে, এজিদকে কাফের বলা যাবে না, লানত দেওয়া যাবে না, এরকম বলে। হ্যাঁ, তবে হানাফি মাযহাবের মতে এজিদকে কাফেরও বলা যায় না, মুমিনও বলা যায় না। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমি তাকে কাফেরও বলি না, মুমিনও বলি না। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু সে যে জাহান্নামী, মালউন, অভিশপ্ত, এতে কোনো সন্দেহ নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে কাফের বলেছেন। শুধু তাই নয়, ইমাম খতিবে হযরত সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদ ওনাকে কাফের বলেছেন। এভাবে অনেক ইমাম ওনাকে কাফের বলেছেন। নাম ধরে লানত দেওয়ার পক্ষেও একদল আছে, নাম ধরে, কিন্তু নাম না ধরে লানত দেওয়ার ব্যাপারে সবাই একমত যে ইমাম হুসাইনের যারা শাহাদাত বরণ ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে সবার উপরে আল্লাহ লানত বর্ষিত হোক, সবাই জাহান্নামী, সবাই মালউন, এইভাবে লানত করা জায়েজ আছে। কিন্তু আমাদের ইমাম বলেছেন আমি তাকে কাফেরও বলি না, আমি তাকে মুমিনও বলি না। যেহেতু আমরা মাযহাবে হানাফি, আমরা মাযহাবের ইমামের বাইরে বলতে পারি না। কিন্তু এতে মালউন, জাহান্নামী, অভিশপ্ত, এতে কোনো সন্দেহ নাই। ভাইরারি, হযরত ইমাম হুসাইন বারবার বললেন তোমরা কি আমাকে চিনো না? আমি কে? তোমরা কি চিনো না? আমার নবীর হাদিস কি তোমাদের কানে যায় নাই? নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কারবালার ময়দানে ওই দাড়িওয়ালা, টুপিওয়ালাদেরকে ইমাম হুসাইন ওয়াজ করতেছে আর বলতেছে তোমরা কি জানো না, শোনো নাই, আমার নবীজির কথা শোনো নাই? হাসান ও হুসাইন হচ্ছে জান্নাতে যুবকদের সরদার, তোমাদের কি এই হাদিসটা জানা নাই? তারা কোনো কথা বলে না। নবী হযরত ইমাম হুসাইন বললেন তোমাদের মধ্যে কি কেউ মুসলমান নাই? কেউ মুসলমান নাই? কোনো জবাব নাই। যদি বলতো যে মুসলমান আছে তাহলে উনি জিজ্ঞাসা করত যে মুসলমান যে হইছো কিভাবে হইল? তোমার মুসলমানিত্বের দলিল কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মুহাম্মদ কে? আমার নানা। মুহাম্মদ কে? যার ঘরে আমি লালিত পালিত, যার কাঁধে চড়েছি আমি, যিনি আমাকে গলায় চুমু খেয়েছেন, যিনি আমাকে জান্নাতের যুবকদের সার্টিফিকেট দান করেছেন। তোমরা কি জানো না আমি কে? সেদিন ওই মালউন অভিশপ্ত ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের সামনে কোনো জবাব দিতে পারে নাই। ইমাম হুসাইন বারবার তাদেরকে বুঝাইতে চেষ্টা করলেন আমি কে? আমার মা ফাতেমাতুজ জাহরা, তিনি নারীদের সরদারিনী, জান্নাতের নারীদের সরদারিনী হচ্ছে আমার মা ফাতেমা। আমি হচ্ছি জান্নাতের যুবকদের সরদার। তোমরা যদি আল্লাহকে, নবীকে মেনে থাকো, জান্নাতের প্রত্যাশা করো, তো আমি তো জান্নাতের যুবকদের সরদার। কিভাবে আমার বিরুদ্ধে তরবারি উঁচু করতেছ? আমার ভাইরা, বাবারা, তিনি বারবার বললেন আমি তো এমনিতে আসি নাই, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ।
कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন যে আমি তো মেহমান হয়ে তোমাদের কাছে এসেছি, তোমরা আমাকে ডেকেছো, আমি এমনিতেই আসি নাই। ও কুফাবাসী, আমি তো কোনো অপরাধী নই, আমি তোমাদের মেহমান। এরপর ইমাম হুসাইন বলেন খোদা জানে কেসি मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। जरे बोलें अल्लाहु अकबर। बार बार যখন ইমাম হুসেইন ইয়াজিদ বাহিনীদেরকে বারবার বলতেছে, ও ইয়াজিদ বাহিনীরা, আমাকে কি তোমরা চিনো না? কোনো জবাব আসে না, জবাব আসে না। এবার ইবনে জিয়াদের কাছ থেকে সংবাদ আসলো, ইবনে সাদের মাধ্যমে, হুসাইনকে বলো হয়তো ইয়াজিদের কাছে বায়াত হতে হবে, নতুবা গর্দান দিতে হবে। সংবাদ আসলো। আমার ভাইরা বাবারা, এই সংবাদ আসার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহা, এটা কখনোই কোনোভাবেই সম্ভব না। আওলাদ রাসূল কখনোই মিথ্যার পক্ষে যেতে পারে না। যদিও গর্দান যায় যাবে, যদিও রক্ত দিতে হয় দিতে পারবো, কিন্তু কখনোই ইয়াজিদকে খলিফা মানতে পারবো না। কেননা অযোগ্য, অদক্ষ, লম্পট, বেঈমান, লম্পট, মুনাফিক, তাকে কখনোই আমি খলিফা বলতে পারি না। আমার বাইনারি, ও আমার বন্ধুরা, 3 মুহররম মাসের 3 তারিখে ইমাম হুসাইনের কাফেলা কারবালার ময়দানে এসেছে। 10 তারিখে কারবালার শাহাদাত হয়েছে। 3 দিন আগে থেকে পানি বন্ধ করে দেওয়া হয়েছে। ফুরাত নদীর তীরে এমনভাবে পানি বন্ধ করে দেওয়া হয়েছে, এই ফুরাত নদীর পানি পশু জানোয়ারেরাও খেতে পারত। ওই নদীর পানি আওলাদে রাসূলদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। 6 মাসের আনিয়াজগর পানির পিপাসায় কাতর, মা পানি খেতে পারে না, পানি নাই, হাহাকার। নবীর আওলাদদের জিবা শুকিয়ে গেছে, দুধের স্থান শুকিয়ে গেছে, দুধ নাই। 6 মাসের আনিয়াজগর ঘাড় ফেলে দিচ্ছে, কথা বলতে পারে না। ইমাম হুসাইন কোলে করে নিয়ে গেলেন, বললেন, হে ইয়াজিদ বাহিনী, আমাকে পানি দিতে হবে না, আমার 6 মাসের বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই। আমার এই দুধের বাচ্চা তোমাদের সাথে কোনো অন্যায় করে না, অপরাধ করে নাই। তোমাদের হাতে আমার বাচ্চাটার মুখে একটু পানি দিয়ে দাও। দেখো দেখো ঘাড় কিভাবে ফালাই দিছে, কথা বলতে পারছে না।
মায়ের স্তনে দুধ নাই। হায় রে জিদ বাহিনী কত নিষ্ঠুর, কত মারাত্মক, কত নিষ্ঠুর। আমার ভাইরা বাবারা, মহিলাদেরকেও পানি খেতে দিচ্ছে না, বাচ্চাদেরকেও পানি খেতে দিচ্ছে না। বলেন বলেন এরা কেমন কালেমা পড়নেওয়ালা, কেমন মুসলমান, কেমন নামাজি, কেমন দাড়িওয়ালা, যারা আমার নবীর আওলাদদের জন্য পানি বন্ধ করে দিছে। আজও এমন আছে জিদ বাহিনী যারা সুন্নিদেরকে দেখতে পারে না, যারা মিলাদ পড়নেওয়ালাদেরকে দেখতে পারে না, এই শুহাদায়ে কারবালার মাহফিলকে দেখতে পারে না, মিলাদুন নবীর মাহফিলকে দেখতে পারে না, যারা মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম করে তাদেরকে পছন্দ করে না, যারা আমরা মাজার জিয়ারত করি, আমরা জিয়ারত করি নবীর সুন্নাত মোতাবেক, নবীর সাহাবীদের সুন্নাত মোতাবেক, এরা আমাদেরকে বলে মাজার পূজারী। ও মুসলমান, দেখতে আমাদের মতো দাড়ি টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দেখতে নামাজি, আমাদের চাইতে আরো বড় নামাজি, আমাদের চাইতে আরো বড় মুত্তাকি পরহেজগার, এটা আমি বলি না, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন বুখারী শরীফে। যুলখুয়াইসারা নবীজিকে বলে, ইদিল, হে মুহাম্মদ তুমি ন্যায়পরায়ণতার সাথে বন্টন করো না। নবীজি বললেন, এই বেয়াদব, আমি বন্টন করি না ন্যায়পরায়ণতার সাথে? আমি তো নবী, বেয়াদব। নবীজি ভবিষ্যৎবাণী করলেন, এই ব্যক্তি থেকে আখিরি জামানায় কিছু ব্যক্তি আসবে যারা নামাজও বেশি পড়বে, রোজাও বেশি রাখবে, কিন্তু উমর, তোমার নামাজ এবং তোমার রোজা তার নামাজের মধ্যে তুচ্ছ হয়ে যাবে। মানে সে বেশি পড়বে, তুমি কি নামাজ পড়ো, তুমি কি রোজা রাখো, তোমার চাইতে বেশি করবে সে। এটা আমার কথা নয়, নবীজি নিজে বলে গেছে। দেখা যায় নামাজও আছে, রোজাও আছে, দাড়িও আছে, টুপিও আছে, হাদিসও আছে, কোরআনও আছে, সবই আছে, কিন্তু মিলাদুন নবীর মাস আসলে মিলাদুন নবীর কথা বাদ দিয়া সিরাতুন নবীর কথা কয়। কিরে ভাই, মাস হলো মিলাদুন নবীর, মাস হলো মুহররমের, এটা হলো আওলাদে রাসূলের প্রশংসার মাস, এটা হলো নবীর বংশের গুণগানের মাস, শুহাদায়ে কারবালার মাহফিলের মাস। এই মাসে তাদের কোনো মাহফিল দেখা যায় না। এই মাসে ইমাম হুসাইনের নামে শুহাদায়ে কারবালার ব্যানারে তাদের কোনো মাহফিল দেখা যায় না, বরং এজিদের প্রশংসা শোনা যায়। কি বলেন, কি বলেন? হায় হায় মুসলমান, ও মুসলমান, ও আল্লাহর বান্দা, এমন ভাবে পানিকে ব্যারিকেড দিল, হায় হায়, আলী আসগরকে তীর নিক্ষেপ করে এমন ভাবে তো গলাতে ঢুকলো, ইমাম হুসাইনের হাতে বিদ্ধ হয়ে গেছে তীর। কি সাংঘাতিক ব্যাপার! আচ্ছা বলেন তো দেখি, কত বড় জালিম হলে, বলেন তো দেখি, একটা 6 মাসের দুধের বাচ্চা, ওনাকে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি তো দিলই না, কেমন অন্তরে হিংসা হলে, কতটুকু শক্ত, এই অন্তরে কি ঈমান আছে? আমরা কি বলতে পারি? যেই অন্তরে 6 মাসের শিশু বাচ্চার পানি দেওয়ার মতো হৃদয় নরম হয় না, বলে না, এরা কি ঈমানদার কেমনে হয়? কেমন ভাবে এই দিলে ঈমান থাকতে পারে, যেই দিলে একটা 6 মাসের দুধের বাচ্চাকে পানি দেয় না, আবার নিজেকে মুসলমান দাবি করে? কথা বোঝেন নাই মনে হয়। নিজে ইমাম হুসাইনের পিছনে নামাজ পড়েছে তো, জানেন না? হ্যাঁ, লেখা আছে, কিতাবে লেখা আছে, দেখাইতে পারবো দলিল। ইমাম হুসাইনের পিছনে নামাজ পড়েছে এরা, যারা শহীদ করেছে আগে আগে। ইমাম হুসাইনের পিছনে নামাজ পড়ে দুনিয়ার কাছে বিক্রি হয়ে গেছে। তারা কি চিন্তা করছে জানেন? খলিফাতুল মুসলিমিন ইয়াজিদের যদি বিজয় হয়, তো আমরা প্রত্যেকে লালে লাল হয়ে যাবে। হায় আহা, একদিকে ইমাম হুসাইনের রক্ত যার হাতে লাগা, সে জানতো না যে দুনিয়ার সম্পদ পাওয়ার আগে আমার আনন্দ সুখ সব শেষ হয়ে যাবে। ওই শোনেন না এক ঘটনা, ওই গর্দান মুবারক নিয়ে যখন যাচ্ছিল ইয়াজিদের দরবারে, এক গির্জা সামনে উপস্থিত হয়ে গেছে, পাদ্রী, গির্জার পাদ্রী ছিল, ওই গির্জার গায়ে লেখা ছিল, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, তোমরা একথা চিন্তা করিও না আল্লাহ জালিমদের সম্পর্কে গাফেল আছে। তোমরা এটা চিন্তা করিও না, ভাবিও না, এটা মনে করিও না যে আল্লাহ জানে না কে জালেম কে অত্যাচারী। এই গির্জার গায়ে এই কোরআনের আয়াত লেখা ছিল। এবার আমার ভাইরা বাবারা, ওই গির্জার পাশে ওই কাফেলা ইয়াজিদ বাহিনী গর্দানগুলো নিয়ে যাচ্ছিল, মাথা মুবারকগুলো,
নাউজুবিল্লাহ। এবং কিভাবে জানে? বর্ষার অগ্রভাগে গর্দান, আল্লাহ, এগুলো কিভাবে সহ্য করা যায়? আহা আল্লাহ, গর্দানগুলো বর্ষার আগার মধ্যে বৃদ্ধ করা হয়েছে। প্রত্যেকটা মাথা মুবারককে বর্ষার আগার মধ্যে বৃদ্ধ করে বর্ষাগুলোকে উঁচু করে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গর্দান মুবারকগুলো সহ সবাইকে দেখাচ্ছে আর বাহাদুরি করতেছে, দেখো দেখো আমরা আওলাদে রাসূলকে হত্যা করেছি, নাউজুবিল্লাহ। দেখো নবীর বংশকে আমরা মেরে ফেলেছি, নাউজুবিল্লাহ। এক তো মেরেছে, এক তো শহীদ করেছে, আবার আরেক হলো নিজে বরত্ব প্রকাশ করতেছে যে দেখো দেখো তোমরা যদি এরকম করো তাদের মতো হয়ে যাবে। আমার ভাইরা, মহিলাদের ওড়না খুলে ফেলা হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জামা মুবারক খুলে ফেলা হয়েছে, ওনাকে উলঙ্গ করা হয়েছে। ওনাকে সৃষ্টি জগতের সবচেয়ে শ্রেষ্ঠ ইমাম হুসাইনের চাইতে আর কোন শ্রেষ্ঠ বান্দা তখন ছিল না। সৃষ্টি জগতের সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা নবীর কলিজা টুকরা আওলাদের শরীর মুবারক থেকে জামাগুলো খুলে ফেলা হয়েছে, উলঙ্গ করে। শুধু তাই নয়, ঘোড়া চালিয়ে দিয়ে ইমাম হুসাইনের শরীর মুবারককে থেতলিয়ে দেওয়া হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীর মুবারকে 121টা তীরের বিদ্ধ ছিল, আঘাত ছিল, তীরের ফুটা। 40টা তরবারির আঘাত ছিল, 40টা তরবারির আঘাত, 33টা বর্ষার বিদ্ধ। একটা মানুষের শরীরে কতটুকু আঘাত সহ্য করা যায়, আর কেমন নিষ্ঠুর হলে, কেমন পাষাণ হলে একটা দেহের মধ্যে প্রায় 200টা আঘাতের দাগ থাকতে পারে। কতটুকু পাষাণ হৃদয় হলে এইরকম আচরণ করতে পারে। এরপরে শুধু তাই নয়, আওলাদে রাসূলদের কন্যা নবীজির পৃথিবীর শ্রেষ্ঠ নারী যাদের শরীরে আমার নবীর রক্ত, তাদের ওড়না কেড়ে নেওয়া হয়েছে, তাদের ওড়না কেড়ে নেওয়া হয়েছে। হায়, যারা সব সময় পর্দার ভিতরে থাকায় অভ্যস্ত, যারা আমার নবীর ফুলের বাগানের ফুল, যারা আমার নবীর বাগানের ফুল, আজকে দুশমনে রসুলকে অনেকে মহব্বত করে, দুশমনে রসুলের পিছনে অনেকে নামাজ পড়ে, দুশমনে রসুলকে অনেকে সাহায্য করে, দুশমনে রসুলের সাথে ওঠা বসা করে। আরে দেখো, নবীর আওলাদকে শহীদ করেছে দাড়ি টুপিওয়ালারা, নবীর বাগানকে উজাড় করেছে নামাজি আর দাড়ি টুপিওয়ালারা। কার কথা বলছেন? মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেছেন, আনতা মা মান আহবাবতা। নবীজি বলেন, তুমি দুনিয়াতে যাকে মহব্বত করো, তোমার হাসরটা তার সঙ্গেই হবে। তুমি যদি ইয়াজিদি হও, তুমি যদি ইয়াজিদের পক্ষে থাকো, তুমি যদি ইয়াজিদি মৌলবীদের প্রশংসায় পক্ষে থাকো, তোমার হাসরটা তাদের সঙ্গেই হবে। আর তুমি যদি হুসাইনি আলেমদের সঙ্গে থাকো, হুসাইনি আলেমদেরকে মহব্বত করো, হুসাইনি আলেমদের মজলিসে যাও, হুসাইনি আলেমদের মাহফিলে যাও, হুসাইনি আলেমদের প্রশংসা করো, হুসাইনি বক্তাদেরকে প্রশংসা করো, তাদেরকে ভালোবাসো, তোমার হাসরটা তাদের সঙ্গেই হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, ওই গির্জার পাদ্রী বলল, এগুলো কার? তোমরা কোথায় যাচ্ছ? বলো, আমরা দামেস্ক যাচ্ছি। দামেস্ক কেন? বলো, বলল এরা হলো জালেম, অত্যাচারী। নাউজুবিল্লাহ। এই জালেমদেরকে আমরা হত্যা করেছি। এরা কারা? বলে এটা হলো নবীর নাতি ইমাম হুসাইনের গর্দান। কত বড় পাষাণ! দেখুন আমার ভাইরা, ইমাম হুসাইনের গর্দান মুবারককে দেখাই দিচ্ছে। ওই পাদ্রী বলল, হায় হায় হায়, কি করছো তোমরা? নবীর নাতিকে তোমরা হত্যা করে ফেলেছো? হায় সর্বনাশ! সে বলতেছে, পাদ্রী, আমরা তো ঈসা নবীর ঘোড়ার পায়ের দাগ
ঈসা নবী না, ঘোড়াও না, ঘোড়ার পায়ের দাগ এখনো আছে, আমরা ওইটাকে ব্যারিকেড দিয়ে ওইটাকে আমরা সম্মান করি। ঈসা নবীর ঘোড়ার পায়ের দাগকে আমরা সম্মান করি, আর তোমরা তোমাদের নবীর নাতিকে শহীদ করে ফেলেছ। হাই সর্বনাশ! সে তো বুঝতে পারছে যে এরা দুনিয়ার কাছে, টাকার কাছে, দুনিয়ার চাকচিক্যের কাছে বিক্রি হয়ে গেছে, এরা আর নবীর উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত। এবার তিনি পাদ্রী মনে মনে চিন্তা করলো, একটা সুযোগ এসেছে। বলল, দুনিয়াদার ব্যক্তিকে কিছু টাকা দিলে আওলাদ রাসূলের সেবা করা যাবে। এই মনে মনে চিন্তা করে বলল, আমি 10,000 দিরহাম দেব, একটা রাত্রির জন্য আমার এখানে তোমরা থেকে যাও, আর ইমাম হুসাইনের গর্দানটা একটু আমাকে দাও, আমি একটু ওনার গর্দানটাকে একটু সেবা করব। 10,000 দিরহাম দিয়ে দিল। দিরহামের পটলা পেয়ে তারা খুশি হয়ে গেল, কারণ দুনিয়াদার তো খুব আরামে খুব খুশি হয়ে গেল। সারা রাত ওই পাদ্রী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গর্দান মুবারক থেকে চেহারাগুলো রক্ত মুছলেন, সুন্দর করে চুল আঁচড়াইলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে সুরমা লাগাইলেন, আতর গোলাপ লাগাইয়া সুন্দর করে সামনে রাখলেন। আমার বাইরে রে, ও বাবারা, ওই পাদ্রী রাত্রে বেলা এক অলৌকিক ঘটনা দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সারাটা রাত এইভাবে সারাটা রাত চলে গেছে। ইমাম হুসাইনের গর্দান মুবারকের দিকে তাকায়া থাকতে থাকতে আমার ভাইরা বাবারা সকাল হয়ে গেছে। এবার এজিদ বাহিনীর কাছে যখন হস্তান্তর করলো, এজিদ বাহিনী খুশিতে সামনের দিকে চললো। কিছু দূর যাওয়ার পরে তারা বলল, চলো চলো তাড়াতাড়ি দিরহামগুলোকে ভাগাভাগি করি। দুনিয়াদার তো, দিরহামের ওই থলে যখন খোলা হলো, ওখানে আর কোনো দিরহাম নাই, ওখানে চারা পাওয়া গেছে, মটকি। মটকি চিনেন না? মটকির চারা। ওই চারার প্রত্যেকটা পিঠে লেখা, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তোমরা এটা চিন্তা করিও না, তোমরা এটা মনে করিও না যে আল্লাহ জালেমদের সম্পর্কে অমনোযোগী আছে। আল্লাহ জানে কারা জুলুম অত্যাচার করেছে। বন্ধুরে, আমার নবীর নাতির গর্দান এবং অন্য সকল আওলাদ রাসূলদের গর্দানগুলো নিয়ে আমার নবীজি ওই নাতি এবং মহিলাদেরকে ওড়না ছাড়া বেপর্দা করে সবাইকে দেখাইয়া আল্লাহু আকবার অপমানিত লাঞ্ছিত করে এজিদের দরবারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মানুষকে দেখানো হচ্ছে, দেখো দেখো নবীর বংশের কি অবস্থা হয়েছে, তোমরা যদি এজিদের বিরোধিতা করো তোমাদেরও এই অবস্থা হবে। নাউযুবিল্লাহ। এরা কি মুসলমান? এদের নামাজ আল্লাহ কবুল করবে? এদের দাড়ি কবুল করবে? এদের টুপি টুপি, এদের নামাজ নামাজ, এদের আজান আজান। যারা এজিদের প্রশংসা করে, হায় হায় হায়! আমার ভাইরা বাবারা, এজিদ যখন দেখলো ইমাম হুসাইনের গর্দান, কয়েকটা মত আছে এখানে, এর মধ্যে বিশুদ্ধ মত হলো এজিদ প্রথম খুশি হয়ে গেছে, ইমাম হুসাইনের শাহাদাতের জন্য খুশি হয়ে গেছে। যখন দেখতে পেল ইমাম হুসাইনের শাহাদাতে যখন এজিদ খুশি হলো, সবাই বেজার হয়ে গেছে। তখন বলতেছে, হ্যাঁ হ্যাঁ, মানুষ তো আমাকে মন্দ বলবে। এখন কইতেছে, আহা ইবনে জিয়াদ কি করলো? কথা বোঝেন না মনে? প্রথম কি হয়েছে? খুশি হয়েছে, খুশি, খুব খুশি, এবং লাঠি দিয়ে টোকা দিচ্ছে, খুশি। দেখো নাউজুল একটা কুফরি বাক্য বলেছে, এই কথাটার উপরে অধিকাংশ ইমাম তাকে কাফের বলেছে। যে সে বলেছে, আজকে যদি আমার বদরে যারা নিহত হয়েছে সে সকল বংশধররা দেখতো, তাইলে তারা শান্তি পাইতো, এরকম একটা কথা। মানে বদরের যুদ্ধে যে সকল কাফেররা মুসলমানদের হাতে যারা মারা গেছে, সে তাদের নাম বলে বলতেছে যে এরা আমার বংশধর ছিল, তারা যদি আজকে থাকতো তো এই হোসাইনের শহীদ দেখে তারা খুশি হইতো। তাহলে বলেন তো দেখি, এই কথা কি কোনো মুসলমানের কথা? এই কথা যে আবু জাহেলের পক্ষে কথা বলেছে। আবু জাহেল কি ছিল? কাফের ছিল না? সে ওই কথা বলতেছে। যখন দেখলো মহল তো সবাই তো মুসলমান,
অনেক সাহাবী আছে এখানে, হ্যাঁ সবাই তো বেজার হয়ে গেছে, এবার বলতেছে না না ও না না, আরে ইবনে জিয়াদ কি করলো, তার উপর আল্লাহ লানত, চরিত্র পরিবর্তন করে ফেলছে। কারণ মানুষ বলবে যে এজিদ মনে হয় এটার উপর খুশি হয়েছে এবং তার অনুমতিতে এটা হয়েছে, কারণ বুঝে ফেলবে। এখন তার চরিত্র পরিবর্তন করে ফেলছে, কারণ বিশাল একটা অপবাদ তো মাথায়, আওলাদ রাসূলকে শহীদ করে ফেলছে, বিশাল অপবাদ। এখন এটাকে ধামাচাপা দেওয়ার জন্য এবার তার প্রশংসা করতেছে। আমি বলি না ইমাম হুসাইনকে মারার জন্য, আমি বলি না এইভাবে করার জন্য। ইবনে জিয়াদের উপর আল্লাহ লানত, কি করলো কি করলো কি করলো, এই মহিলাদেরকে খানা খাওয়াও, তাদেরকে সুন্দর জামা দাও, আরাম করাও, এই করো সেই করো, কলমাসর। ওই অপবাদ থেকে বাঁচার জন্য এখন পায়তারা করছে। কিন্তু সৃষ্টি জগতের সবাই সাক্ষী হয়ে গেছে, এই অপবাদ একমাত্র ইয়াজিদ ইবনে জিয়াদের কাঁধেই চেপেছে। বেশি দিন না তো, এই কিছুদিন পরেই তো শেষ, 3.5 বছর শাসন। শুধু তাই নয়, মদিনা শরীফে 3 দিন মদিনা শরীফে আজান এবং ইকামত বন্ধ ছিল। 3 দিন মদিনা শরীফের মসজিদে নববীতে, যেই মসজিদে নববীতে আমার নবীর রওজা, যেখানে নবী তখনও শুয়েছিলেন, 1000 2000 নয়, 10,000 সাহাবীকে ইয়াজিদ মেরেছে। 10,000 সাহাবী হত্যা করেছে। 10,000 কেন কাফের বলবে না? আমার ভাইরা বাবারা, যদিও আমরা হানাফি মাযহাব, আমরা এবারে যেতে পারছি না। আমার ভাইরা বাবারা, শুধু তাই নয়, 1000 নারীদের সঙ্গে ইয়াজিদ বাহিনী খারাপ কাজ করেছে। কিছুদিন পরে তারা বাচ্চা দিয়েছে। 1000 মহিলাদের ইজ্জত নষ্ট করেছে। এবং শুধু তাই নয়, 700 হাফেজে কোরআনকে শহীদ করেছে। সম্ভবত এইভাবে অনেক সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী যারা, মুরব্বী সাহাবী যারা, তাদেরকে এই ইয়াজিদ বাহিনী কারবালার এই ঘটনার পরে, এটা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর সম্ভবত রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন বিদ্রোহ করলো, যারা ইয়াজিদের খেলাফতকে যদি এখনো, ইয়াজিদের বায়াতকে যদি আমরা এখনো রাখি, তো মনে হয় আসমান থেকে পাথর বর্ষণ হবে। এই ভয়ে খেলাফতকে, বায়াতকে ভঙ্গ করে নিজেকে যারা বিদ্রোহ করেছেন, তখন ইয়াজিদ সৈন্যবাহিনী পাঠাইলো এই মদিনা শরীফে হত্যা, মারামারি, কাটাকাটি, খুন, রাহাজারি, আল্লাহু আকবার। 10,000। এবং মসজিদে নববীর আজান ইকামত বন্ধ ছিল। মসজিদে নববীর, মসজিদের ভিতরে ইয়াজিদ বাহিনীর ঘোড়া গাধাগুলো বেঁধেছে, প্রস্রাব পায়খানা করেছে মসজিদে নববীর ভিতরে। মসজিদে নববীর ভিতরে আল্লাহ হযরতে বাইতুল মুকাররমেও তো করছে। হ্যাঁ ঠিক ঠিক, সুন্দর একটা কথা উঠাইছে। শুধু বাইতুল মুকাররমে না তো, ওই বাইতুল ফালাতেও তো ওই যে জোতা দিয়ে ইটা দিল না মসজিদের ভিতরে, ইজাইদি করলো না। তাদের কাছে কোনো পবিত্র জায়গা নাই যেখানে তাদের উদ্দেশ্য হাসিল হবে না, এখানে তারা মামলা হামলা শুরু করবে। কিসের মসজিদ, কিসের কোরআন, কিসের কি, ওটা কিছু না। ওদের মতের বিরুদ্ধে গেলে শুরু, আর ওদের মতের পক্ষে থাকলে সব জায়েজ। মন্দিরে গিয়া কি গীতা, ওটা পড়লেও জায়েজ, কোনো সমস্যা নেই। তারপরে সন্তোষ শর্মা আসলেও কোনো সমস্যা নেই, কি বলে, সব জায়েজ। কিন্তু আমরা যদি একটু ইয়া নবী সালাম আলাইকা পড়ি, বেদাত, কি বলেন, একটু যদি মুস্তাফা জানে রহমতুল্লাহ সালাম, নবীজিকে সালাম দেয়, তাকে সালাম দেয়, নবীজিকে সালাম দেয়, বেদাতের ফতোয়া। কিন্তু মন্দিরে গিয়া গীতা পাঠ করলে বেদাত। শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আমরা মন্দিরে আসতে পেরেছি। আপনারা ভিডিও দেখেন নাই? আরে 1 বছর আগে। হায় হায়, প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, চরিত্র চিনে রাখবেন। সুন্নি আলেমরা কখনো টাকার কাছে বিক্রি হয় না, সুন্নি আলেমরা কখনো মুনাফিকি করে না। দেখবেন আমার ভাইরা বাবারা, এমন আছে কিছু মৌলভী যারা 100 টাকা পাইলে ইয়া নবী সালাম আলাইকা জায়েজ করে ফেলে, কিন্তু আবার একটু পরে গিয়ে কয় বেদাত। 200 টাকা হাদিয়া দিলে ইয়া নবী সালাম আলাইকা জায়েজ। চাকরির জন্য এসে কইব আমি সুন্নি, হ্যাঁ সুন্নি মানে আমি সুন্নি, কয়েকদিন পরে দেয়া যায় বেতাল। হয়নি এরকম বহুত আছে, এরকম বহুত আছে না নাই? ভাইরা আমার, বাবা জানেরা, এরপরে মক্কা শরীফে তো হামলা চালাইছে,
মক্কা শরীফের দরজাগুলো বন্ধ করে দিছিল। পরে করছে কি, মিনজানিক আগুন লাগাইয়া মিনজানিকের মাধ্যমে আগুন পাঠাইছে। মক্কা শরীফের এই গিলাফ পড়ে গেছে, জানেন মক্কা শরীফের যে গিলাফ, এখন যে গিলাফ ওটা পড়ে গেছে, আগুন লেগে গেছে। সঙ্গে সঙ্গে সেদিন ইয়াজিদ মারা গেছে। ওই যখন মক্কা শরীফের গিলাফে আগুন লাগলো তখন ইয়াজিদ শোনা গেছে তার বান্ধবীর সাথে মদ পান করতে করতে বেহায়ার মতো, নির্লজ্জের মতো ওখানে বেহুশ হয়ে পড়া ছিল আলাদা কোনো এক জায়গায়, নর্তকীর সাথে সে মারা গেছে। ইয়াজিদ এইভাবে মারা গেছে। শুধু তাই না, তার বাহিনীর কি অবস্থা হয়েছে জানেন? মুখতার নামে একজন ব্যক্তি, মুখতার, আমরা তাকে সম্মান করতে পারি না, যদিও সে বিরাট একটা কাজ করেছে। সে ইয়াজিদ বাহিনীর যত নৌকা আছে সবগুলোকে ধরছে এবং মারছে, কেটে কেটে টুকরো টুকরো পোড়াই ফেলছে, কুকুরকে খাওয়াইছে। কিন্তু এই মুখতার শেষ পর্যন্ত নবী দাবি করেছে। মুখতার সাকাফি, সে এদের বিচার করেছে। কিছুদিন পরে মারাত্মক দুঃসাহসী ছিল, মারাত্মক, সবগুলোকে যেখানে যাকে পেয়েছে, তার কাজই ছিল শুধুমাত্র আওলাদের রাসূলকে কে শহীদ করেছে, কারবালায় কারা ছিল খবর দাও। যেখানে যাকে পাওয়া গেছে একদম সাইজ করে ফেলছে, সবগুলোকে সাইজ করে ফেলছে। কিন্তু সে মনে করছে আমি যেই কাজ করছি, এখন আমি যদি নবী দাবি করি, মানছে ওনা আমার নবী। ইসলাম এমন এক পিলারের নাম, যেই পিলারকে ধ্বংস করার মতো পৃথিবীর জমিনে কোনো শক্তি আসে নাই। ইসলাম এমন এক ধর্ম, ইমাম হুসাইনের রক্তের মাধ্যমে এই ধর্ম এমন সজীবতা লাভ করেছে, এমন শক্তি লাভ করেছে, সৃষ্টি জগতে কখনো শিঈয়াত, কখনো নাজদিয়াত, কখনো খারিজিয়াত, কখনো রাফিজিয়াত, কখনো তাতারিগণ, কখনো কাদিয়ানীরা, কখনো এই আকবরে এলাহি, আকবরে এলাহি সে খোদা দাবি করেছিল। এইভাবে বড় বড় শক্তি আমাদের দ্বীন ও ধর্মকে ধ্বংস করার চেষ্টা করেছিল। কিন্তু না না না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের থাকার কারণে, আল্লাহ পাকের সঠিক ওলিদের উসিলায় সঠিক ইসলাম, সঠিক দ্বীন, সঠিক আকীদা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন আলহামদুলিল্লাহ।